হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সাথে পেশোয়ারি বিফের একটা রিভিউ শেয়ার করেছিলাম। তোমরা অনেকেই জানো যে এটা খেতে কতটা মজা হয়েছিল। তো এখন হচ্ছে তোমাদের সাথে আমি ফুল রেসিপিটা শেয়ার করছি একদম ডিটেইলে। সো চলো আমরা রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে গরু মাংসটা নিয়ে নিচ্ছি, এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর গরু মাংসের যে সাইজটা ছিল বড় বড়, আমি সেই বড় বড় টুকরাটাই রেখেছি। সাথে তেল চর্বি হাড্ডিও নিয়ে নিতে পারো, তোমরা চাইলে নলিও দু একটা নিয়ে নিতে পারো, কারণ এই রান্নাটাতে কোনো রকমের তেল ইউজ হবে না। মাংসের সাথে লেগে থাকা চর্বি আর হচ্ছে এই হাড্ডির সাথে যে চর্বিগুলো থাকে সেটা দিয়ে পুরো মাংসটা রান্না হবে। তো প্রথমে আমি লবণ দিয়ে পুরো মাংসটাকে একটু মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এটা কিন্তু খুবই জরুরি, তোমরাও এই কাজটা করবা। একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে এটাকে আলাদাভাবে রেখে দিতে হবে প্রায় আধা ঘন্টার মতো। তো ব্যাস আমি হচ্ছে আধা ঘন্টা রেস্টে রেখে দিলাম। এরপর আমি ঢাকনাটা তুলে এর ভেতর কিছু আস্ত জিনিস দিয়ে দিব। সেগুলো হচ্ছে আমি টমেটো নিয়েছি এখানে দুইটা, তারপর আলু নিয়েছি 4-5টার মতো, ছিলে জাস্ট আস্ত ইউজ করবো কারণ এটা যেহেতু পুরোটা স্টিম হবে, দেখা যায় যে এগুলো সব কিছুই গলে যায়। তো এর ভেতর আমি 5-6টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, এগুলো সব কিছুই আস্ত দিয়েছি। তারপর রসুন তোমরা চাইলে একদম গোটা রসুন দিতে পারো, আমি জাস্ট কোয়াগুলোকে দিয়েছি। সেই সাথে স্লাইস করা আদাটাও দিয়ে দিলাম। এখানে কোনো বাটা মশলা যাবে না, কোনো গুঁড়া মশলা যাবে না, কোনো ধরনের তেল ইউজ হবে না, মানে টোটালি একদম একটা অথেন্টিক রেসিপি আর কি মাংসের। তো যাই হোক, সেই সাথে আমি কাঁচা মরিচ আর হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি, আর লাস্টে দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচ। তো যাই হোক, এই মশলাগুলোর ভিতরেই রান্না হবে। ফ্লেভারের জন্য আমি 2-3টা এলাচি দিয়েছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো কারণ অথেন্টিক রেসিপিতে কিন্তু এলাচির কোনো ব্যবহার নেই। এটা একটা পাকিস্তানি রেসিপি যেটা নাম হচ্ছে পেশওয়ারি বিফ বা নামকিন গোশ বলে অনেকেই। তো যাই হোক, এখন হচ্ছে আমি মাংস থেকে পানিটা বের হওয়া পর্যন্ত ওয়েট করছিলাম ঢাকনা দিয়ে ঢেকে। তো মাংসের পানিটা যখন শুকিয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমি এর ভিতর ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। জাস্ট মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে আমি ততটুকু পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর মাংসটা সিদ্ধ হতে আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো লেগেছিল। তোমাদের আসলে মাংসটা কখন সিদ্ধ হয় এটা একটু খেয়াল রাখতে হবে। তো মাংসটা সিদ্ধ হয়ে এলে এর ভেতর আমি দিয়ে দিব একটুখানি ঘি, তারপর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। আমি 1 স্লাইসের মতো লেবুর রস দিব, এটা জাস্ট একটা হালকা একটা ফ্লেভার আনবে এই জন্য। তো যাই হোক, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। একদম শেষে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আমি কিন্তু মাংসে কখনো ধনিয়া পাতা ইউজ করি না, তবে এই রেসিপিটির সাথে কিন্তু আমার কাছে মনে হয়েছে ধনিয়া পাতাটা যায়, অ্যান্ড দিলেও কিন্তু ভালো লাগে, তোমরাও চাইলে ট্রাই করতে পারো। এবার জাস্ট ঢাকনা দিয়ে থেকে আমি আরও 10 মিনিটের মতো রাখবো। আর পুরো রান্নাটাই কিন্তু আমি চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখেছি। অ্যান্ড আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন মাংসটা ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে কিনা এটা একটু দেখে নেওয়ার পালা। আমি জাস্ট এক পিস তুলে এখন একটু হাত দিয়ে ভেঙে দেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, একদম ছেড়ে ছেড়ে আসছিল। যেতেটা গরম, একটু ধরতে আমার প্রবলেম হচ্ছিল, বাট তোমরা দেখলেই বুঝতে পারবে মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। ব্যাস, আমার কিন্তু পেশওয়ারি বিফটা রান্না করা রেডি। আর এটার রিভিউ তোমরা আগেই দেখে ফেলেছো, চাইলে তোমরাও এভাবে রান্না করে দেখতে পারো, কারণ এর আগে যতবারই আমি রান্না করেছি এবার তার চাইতেও বেশি সুস্বাদু আর টেস্ট হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, আজ এ পর্যন্তই, বা বাই।